আসসালামু আলাইকুম। আবার আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সাথে রোমে হাঁটার পথে রোম শহরটা দেখাবো। আজকে আমি এই ভিক্টোরিয়া পার্কের সামনে দিয়ে আমি কলোজিয়ামের দিকে যাইতেছি। তো এগুলা একটা পার্কের দৃশ্য। ওই যে এখানে আবার দেখা যাইতেছে চায়না মহিলারা ব্যায়াম এক্সারসাইজ করতেছে। তারা এখানে সকালে এক্সারসাইজ করে, এখন সকালকার সময়। তো আজকে ওয়েদারটাও খুব সুন্দর, রৌদ্র আছে। আর খুবই সুন্দর আজকে, কোনো মোটামুটি খুবই ভালো আজকে দিনটা, খুবই সুন্দর দিনটা। আমি এই যে পার্কে, ভিক্টোরিয়া পার্কের দিক দিয়ে হাইটটা কলোজিয়ামের দিকে যাইতেছি। তো এই দেখেন এরা ব্যায়াম করতেছে, চায়না ব্যায়াম করতেছে। এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন ডিস্ট্রিক্টের মানুষ এখানে বসে আছে পার্কে, এখানে রেস্ট করে। এটা এই যে ভিক্টোরিয়া পার্ক টার্মিনাল একবারে পাশে। এই যে আমি হাঁটতে হাঁটতে সামনের দিকে যাই। আর আপনারাও দেখেন যে পার্কটার দৃশ্যটা খুবই সুন্দর। যদি সকালবেলা তো বেশি একটা মানুষের আনাগোনা বেশি একটা দেখা যায় না। আর এই যে ওই যে আপনারা দেখতে পারতেছেন দূর থেকে কলোজিয়ামের একটু কোনা দেখা যাইতেছে। আর এই যে গাড়িগুলা রাস্তা যাইতেছে, আমি হাঁটতে যাইতেছি কলোজিয়ামের দিকে। তো এই কলোজিয়ামটা একটু দেখা যাচ্ছে আজকে অনেক দিন পরে এই কলোজিয়ামের কাছে আসলাম, কারণ কাজের ব্যস্ততার কারণে আসা হয় না কলোজিয়ামের দিকে। তো আজকে অনেক দিন বলতে, হ্যাঁ, ম্যাক্সিমাম বছরের বেশি হইব আমি কলোজিয়ামের দিকে আসি। আর এই যে প্রাইভেট কারগুলো যাইতেছে সকালটা। তারপরে এই যে রাস্তাঘাট পরিষ্কার, অনেক সুন্দর। আর জ্যাম নাই কারণ শুক্রবার দিন ছিল। তো আমি একটা কাজের বিষয়ে এখানে আসলাম জমিতে, আমাদের আছে ঘোরাফেরা খুব সব মানুষও পাওয়া যায় না, কাজে ব্যস্ত থাকি। এই কারণে হয়তো আবার বড় নবম রাজধানীতে কাজে ব্যস্ত থাকি। তো এই যে কলেজের একবারে ধার ধার এসে পড়ছি, দেখা যাইতেছে এখন। আগে গত বছর দেখছিলাম যখন এখানে কাজ চলতেছিল, 2023 থেকে, 23-এরও আগে থেকে এরা এই কলেজের বাইরে টিকালা টিকালা লাগা রাখছিল। কাজ চলতেছিল, কয়েক বছর যাবৎ কাজ চলতেছিল। এখন এই কাজ শেষ হওয়ার পরে আজকে আসলাম রোমাতে কলোজিয়ামের কাছে, কারণ এর আগে আর কলোজিয়ামের দিকে আসা হয়নি। সবসময় আসলে থেকে বাজার টাজার নিয়ে টিয়ে কোনো কাম থাকলে ওইখান থেকে চলে যেতে আবার। কিন্তু আজকে চিন্তা করলাম সময় আছে হাতে, একটা বিষয় আসলাম রোমাতে। তো এই চিন্তা কলোজিয়ামটা গিয়া ট্যুর করি আর সবাইকে দেখার একটা সুযোগ করে দিই। তো এই কারণে এই আসলাম। এই যে আস্তে আস্তে আমরা কলোজিয়ামের দিকেই ধার ধার আশা করছি। তো এখন এই দেখেন এখান থেকে আর কলোজিয়াম থেকে না গিয়ে এখন ডাইন দিক দিয়ে একটা রাস্তা গেছে, একটা খুব অসাধারণ একটা সুন্দর একটা পার্ক। মানে পরিবেশটা অনেক সুন্দর, আপনাদেরও পছন্দ হইব। এই দেখেন নিজিবিলি, মানে এইখানকার একটা একটা জিনিস দেখলাম ইটালিতে, যে আপনি মন খারাপ থাকলে আইসা একটা নিরিবিলি জায়গা, পরিবেশ, নিরিবিলি পরিবেশে আইসা বসে থাকার মতন মন মানসিকটা, মানে প্রচুর আপনি এরকম জায়গা পাইবেন যে আইসা যে নিরিবিলি বসার মতন পরিবেশ সব জায়গায় আপনি অ্যাভেলেবেল পাইবেন এই জায়গাগুলো, যেটা আমাদের দেশে অনেক খুব সহজে পাওয়া যায় না, কারণ জনবসত কারিগর অনেক হয়ে যাওয়ার কারণে আমরা এরকম একটা পরিবেশ অনেক সময় পাওয়া যায় না দেশ গ্রাম ছাড়া। আর ইটালিতে আমি দেখলাম যতটুকু শহর আমি ঘুরলাম, তার ভিতরে দেখলাম সব জায়গার ভিতরে এরকমই আপনার নিরিবিলি বসার একটু আবহাওয়া, পরিবেশ ভোগ করার মতন অনেক জায়গা আছে, অনেক। আমি যে বাসা থাকি, বাসার আশেপাশে দুইটা পার্ক আছে। ওই সময় আমি রাজারে নিয়ে এখানে পার্কে খেলতে আসি, খেলে হয় আমি বসে থাকি। তারপরে মানে ইতালিতে অনেক কি পরিবেশ খুবই সুন্দর, অনেক জায়গা আছে যেখানে আপনি নিরিবিলি বসে বসতে পারবেন। আর এই যে এক্সারসাইজ করতেছে মানুষ, হাঁটাচলা করে, ব্যায়াম করে। আর
গাছগাছরা তো অনেকই আছে। দেখো আপনারা তো দেখতে পারতেছেন যে পাহাড় আর গাছগাছরা ইতালিতে প্রচুর আছে। এই দেখছেন জায়গাগুলো কত অসাধারণ একটা সুন্দর লাগতেছে। আপনি যদি এখানে আইসা বসেন, ওই বসারও সিট আছে, বসার পরিবেশ আছে, মানুষ হাঁটাচলা করতেছে, আপনার মন অটোমেটিক ভালো হয়ে যাবে গা। ওই যে প্রায় জায়গায় জায়গায় আপনি দেখেন ওই যে বসারও সিস্টেম আছে, চেয়ার মেয়ার বসার এমন একটা পরিবেশ করে রাখছে তারা। তো এখানে বসলে অটোমেটিক আপনার মন ফ্রেশ হয়ে যাবে গা, চিন্তা ভাবনা দূর হয়ে যাবে গা, 100% গ্যারান্টি। আর মানুষ ভিড়ের ভিতরে থাকলে তো চিন্তা ভাবনা বিভিন্ন টেনশনে থাকে। তো এখন কথা না বাড়ে আহেন আহেন আমরা ওই যে কলোজিয়ামটা এখন পুরাটাই দেখা যাইতেছে। আর কেউ সামনের দিকে আগে হলে মনে হয় পুরাটা কলোজিয়াম দেখা যাবো। আজকে অনেক বছর পর কলোজিয়ামের পুরাটা দৃশ্য দেখা যাইতেছে, কারণ অনেক সময় আইসা দেখছি কাজ চলতে থাকে, টেরিল মিডিল ইয়াটিয়া লাগানো থাকার কারণে আমরা অনেক সময় দেখতে পারি না পুরো কলোজিয়ামটা। তো এখন কিন্তু কলোজিয়ামের পুরো এই দৃশ্যটা দেখা যাচ্ছে। আজকে বৃহস্পতিবার এত জাম ছিল না, লোকজনও বেশি একটা রাস্তা করে নাই। আর কয়েক মাস পর থেকে টুরিস্ট, প্রচুর পরিমাণ টুরিস্ট এটাতে আসে এই কলোজিয়ামটা দেখার জন্য। তো আজকে আমিও আসলাম দেখতে, কারণ আগে চলে আসলাম, কারণ আরও সামনে দেখা যায় জুন জুলাই আগস্ট মাস, তখন টুরিস্ট অনেক প্রচুর আসে, আবার গরমও থাকে। এখন তো আবহাওয়া এখনও ঠান্ডা আছে। তো এই হয়েছে কলোজিয়ামের দিকে এন্টার করলাম। তো এই যে কলোজিয়ামের এই পার্ক থেকে আমরা গেট থেকে প্রবেশ করলাম কলোজিয়ামের দিকে। আর এই যে এই কলোজিয়ামের আশেপাশে যে রাস্তাঘাট, যে গাড়ি ঘোড়া চলতেছে, সিগন্যাল আছে এখানে, আমাদের যে গাড়ি ঘোড়া আছে, এটা হচ্ছে ট্রাম, যেখানটায় যে রাস্তাটা গাড়ি ঘোড়া চলতেছে, আবার এই যে ট্রামও চলতেছে, এখান থেকে ট্রেন ট্রাম যাই বলুন। আর এরপরে দেখেন বাসগুলা বাসগুলা শহর থেকে দূর থেকেও আসে অনেক সময় কলোজিয়ামে দেখার জন্য। ওই হয়েছে এই যে টুরিস্ট বাসগুলো, এসে জেব্রা ক্রস। আমরা এখানে অপেক্ষা করতেছি জেব্রা ক্রসটা পাসিং করে ওই পারের দিকে যাবো। আজকে মানে ওয়েদারটা খুবই সুন্দর, রৌদ্র থাকার কারণে একবারে মানে ঘোরাফেরা করার একটা অন্যরকম অন্যরকম একটা আনন্দ লাগলো। কারণ আজকে রৌদ্র, মানে এই ইতালিতে যে সময়গুলো যাইতেছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ নভেম্বর অক্টোবর, এইগুলাতে আপনি মনে করেন সূর্য খুব কম আপনি দেখতে পাওয়া যায়, কারণ সবসময় তো বৃষ্টি মেঘলা থাকে বুঝছেন, এই জন্য সূর্য দিন খুবই কম দেখা যায়। এখন যে সামনে যে দিনগুলো আইতেছে অবশ্যই সবসময় আপনার আবার সূর্য দেখা যাইব। আর যখন সূর্য থাকে তখন তো ওয়েদারগুলো খুবই সুন্দর, অসাধারণ লাগে, চলাফেরা করতেও একটু ভালো লাগে। আর এই যে ঠান্ডা বৃষ্টি গাদলা দিন তো সবসময় কাছে যেতেও ডিস্টার্ব হয়, আবার আসার সময় অনেক সময় ডিস্টার্বিং হয়, কারণ পরে তো একটা অন্যরকম একটা ইয়ে হয়। আর রোদ্র থাকলে তো চলাফেরা করতেও খুব একটা ভালো লাগে। আর ইউরোপে তো মনে করেন মেঘের কথা তো বলাই যায় না, এই বৃষ্টি, এই রৌদ্র, এই বৃষ্টি, আবার অনেক সপ্তাহ সপ্তাহ দেখছে রৌদ্রর চেহারা দেখা যায় না। এখান থেকে দেখছেন কলোজিয়ামটা কত অসাধারণ একটা সুন্দর লাগতেছে। কারণ আজকে আমি অনেকদিন পরে এই কলোজিয়ামের সম্পূর্ণ ক্লিয়ার দেখলাম, মানে অনেক বছর কাজ চলতেছিল এটার, সেই কারণে অনেক সময় পুরাটা ভিউ আপনার কলোজিয়ামের আমি কোনোদিনও ভিডিও করতে পারিনি। আজকে অনেক বছর পরে, মানে 3-4 বছরের বেশি হইব। তো এই যে আজকে এই যে কলোজিয়ামের সম্পূর্ণ ভিডিও, মানে দৃশ্যটা সম্পূর্ণ ভিডিও করতে পারলাম। এই বাসগুলো হচ্ছে রোম শহরের ভিতরে চলাফেরা করে, এই যে কলোজিয়ামের সামনেতে যাইতেছে এই বাসগুলা রোমের রাজধানীতে চলাফেরা করে। আমি আগের ভিডিওতে বলছিলাম যে আপনি যদি, আমরা যে শহর থেকে আসি সেখান থেকে আগে 12টা আসলে, এখন 2 টাকা বাড়ায় 14 টাকা টিকিট করছে। 14 টাকা দাম, লাজিও সব, এই লাজিওর ভিতরে সব জায়গা আমরা ঘোরাফেরা করতে পারি, মেট্রো ট্রেন বাস 14 টাকাতে। আর যদি ওয়ান ওয়ে একটা পাসিং লই তাহলে 1 ইউরো 50 সেন্ট নেয়। তো এই ভালো, আমরা আবার রেতি থেকে রোমে আসতে আমাকে 4.5 টাকা নেয়। তো এই কারণে আমরা 14টা টিকিট নিয়ে নিলে আমরা সারাদিন আসা যাওয়া পরে রুম নিয়ে রাজধানীতে ঘোরাফেরা সম্পূর্ণই আমরা 14 টাকা করতে পারি। আর যদি আমরা যে 14 টাকা টিকিট যদি না করি, প্রতিবারে যদি আমরা টিকিট পাস করি, কিনি আর পাস করি, তাও দেখা যাচ্ছে অনেক সময় আরও অনেক বেশি টাকা লাগে। তো আমরা 14 টাকাটা করলে, তো এখন যারাই আসে বেশিরভাগই ট্যুরিস্ট, যারা বিভিন্ন দেশের ব্লগার যারা আসে, এরা কিন্তু আপনার
সারাদিনকারী 1 সপ্তাহের জন্য টিকিট নিয়ে লাহারা এইভাবে ভালো হয়। আপনি যত মন চায় ট্রেন, মেট্রো, বাস ঘোরাফেরা করতে হবে। আজকের ভিডিও তো এই পর্যন্ত গিয়ে ইনশাল্লাহ সামনের ভিডিওতে আপনাকে আরও সামনের ক্রুজিয়ামের অনেক দৃশ্য, আরও ভালো ভালো জায়গা আরও সামনে আমি আপলোড করলে আপনারা দেখতে পারবেন। কারণ এখন আজকের ভিডিওটা এই ক্রুজিয়ামের এই জায়গা পর্যন্ত কি, তারপরে সামনের ভিডিওতে আপনারা আরও সামনের ভিডিওগুলো দেখতে পারবেন, সামনের বিষয়গুলো। আর আরও তথ্য আপনারা অবশ্যই ক্রুজিয়ামের আর এরকম শহরের সম্পর্কে জানাবো। আর আজকে তো ওয়েদারটা খুবই অসাধারণ, একটা সুন্দর লাগছে। তো ইনশাল্লাহ আপনাদের সাথে আবার নতুন ভিডিওতে দেখা হবে। আর সবাই আমার সাথে থাকবেন আর দোয়া করেন ইনশাল্লাহ যাতে ভালো থাকতে সুস্থ থাকতে, আমিও দোয়া করি।